বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা আছে আমাদের সামনে, এই বৃত্তি পরীক্ষার গণিতের অংশ নিয়ে আজকে আলোচনা করব। আমি ধারাবাহিকভাবে গণিতের একটি সাজেশন তৈরি করেছি। ওই সাজেশনের ভিডিওগুলো আমি আপলোড করব এবং সাজেশনের যে শিটটি আছে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নিতে পারবেন। আমি প্রথম যে অধ্যায় প্যাটার্ন থেকে আমি দুইটি সৃজনশীল আমি বাছাই করেছি। আজকে আমি দুইটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আপনারা হোয়াইট বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে ১ নং প্রশ্ন আমাদের একটি প্যাটার্ন দেওয়া আছে, আর ২ নং প্রশ্নে একটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। আমাদের এখানে ৩টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি ৪ ক যোগ ১ বীজগণিতীয় রাশির তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করতে বলছে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বেও এই অধ্যায় নিয়ে একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। এখন বিষয়টা হচ্ছে, আমি একটি সাজেশন তৈরি করেছি। হতে পারে সাজেশনের আলোকে প্রশ্ন আসতে পারে, কিন্তু হুবহু কিন্তু প্রশ্ন আসবে না। তাই আমার আলোচিত ভিডিওগুলো বা আমার আলোচিত যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখি, তাহলে কিন্তু আমি আশা করি যে কোনো ধরনের প্রশ্ন আসলে এই অধ্যায় থেকে আমরা আনসার করতে পারবো। এবং আমি আজকে যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আমি আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নের আলোকেই আমাদের বৃত্তি এবং আমাদের বার্ষিক যে পরীক্ষা আছে, পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। তাই সবাই যদি মনোযোগ সহকারে দেখি, তাহলে অবশ্যই আমাদের বৃত্তি পরীক্ষার এই অধ্যায়ের জন্য অনেকটা উপকৃত হবে। আর বাকি সবাইদের কাছে যারা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই ভিডিওটি শেয়ার করি এবং অন্যদেরকে জানাই। আর অবশ্যই ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। তাহলে আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে যেহেতু প্রশ্ন বলছে ৪ ক যোগ ১ বীজগণিতীয় রাশির তৃতীয় এবং চতুর্থ চিত্র অঙ্কন করতে বলছে, তা আমরা প্রথমে কি করব, তৃতীয় এবং চতুর্থ পদটি বের করে ফেলবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে ক নাম্বার, দেওয়া আছে বীজগণিতীয় রাশি। যে রাশিটা দেওয়া থাকবে আমরা এটা লিখে ফেলবো, ৪ ক যোগ কত ১। তাহলে এখানে কর মান যদি আমরা ১ বসাই, তাহলে প্রথম পদ, ২ বসালে দ্বিতীয় পদ, ৩ বসালে তৃতীয় পদ, সুতরাং তৃতীয় পদ। তৃতীয় পদ কি হবে, আমরা ৩ বসিয়ে দেব। তাহলে কত, ১২ যোগ ১ সমান কত, ১৩। তারপরে চতুর্থ পদ, ঠিক একই রকম ভাবে কর মান ৪ বসাবো, যোগ ১, তাহলে এখানে পাবো ১৬ যোগ ১, তাহলে কত হবে, ১৭। আমরা ১৩ এবং ১৭ কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তৃতীয় পদ মানে ১৩, চতুর্থ পদ মানে কত, ১৭। এখন যদি চিত্র অঙ্কন করতে বলছে আমাদের, তাহলে মনে রাখতে হবে আমাদের এই যে প্যাটার্ন বা বীজগণিতের রাশিটি আছে, তার প্রথম পদটি কত। বুঝতে পেরেছি? কারণ প্রথম পদ ধরতে পারলে তুমি প্রথম চিত্রটি চিন্তা করতে পারবা। হ্যাঁ, তাহলে প্রথম চিত্র চিন্তা করেই কিন্তু তোমাকে তৃতীয় এবং চতুর্থ চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথম চিত্রটার জন্য আমাদের কাঠি বা রেখার সংখ্যা কত হবে, তাহলে আমরা এখানে ১ বসিয়ে দেখি। যদি আমরা এখানে ১ বসাই, তাহলে ৪ একে কত, ৪ যোগ কত ১, তাহলে ৫। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি, ৫টি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি হবে, ৪ দুগুণে ৮, মানে এখানে মানটা ২ বসাতে হবে। তো ৪ দুগুণে ৮ যোগ কত ১, কত ৯। তাহলে প্রথম চিত্রে ৫, দ্বিতীয় চিত্রে ৯, আর তৃতীয় আর চতুর্থ চিত্র আমাদের লেখা আছে। তাহলে ৫টি কাঠি দ্বারা যদি আমরা চিত্র অঙ্কন করি, আমরা অনেকভাবে অঙ্কন করতে পারি। যেমন আমরা সবচেয়ে পরিচিত যেটা, আমরা এটা অঙ্কন করতে পারি কি না? এই যে এখানে ৫টা কাঠি আছে, এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। আবার আমরা এইভাবে অঙ্কন করতে পারি, ১টা, ২টা, ৩টা, ৪টা, এই যে ৫টা। বুঝতে পেরেছি? দাগটা আবার আমরা এইভাবে দিতে পারতাম, আমাদের ইচ্ছা। সহজ কথায়
তুমি একটি চিত্র অঙ্কন করবা, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখতে হবে একটা চিত্রের পরের চিত্র যাতে একটা নিয়মে আসে। বুঝতে পেরেছি? তাহলে এই যে আমাদের 5টি কাঠি বা চিত্র মানে রেখাংশ দ্বারা একটি চিত্র, এটাও কিন্তু 5টি কাঠি দ্বারা একটি রেখাংশ। এই হচ্ছে আমাদের মূল আলোচনা। তাহলে প্রথম চিত্র যদি এটা হয় অথবা এটা হয়, তাহলে দ্বিতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা কয়টা ছিল? 9টি। তাহলে 5-এর পরে 4টি বাড়বে নাকি? তাহলে আমরা 4টি যদি বাড়াই, তাহলে এখানে একটা বাড়াতে পারি, এখানে একটা বাড়াতে পারি, 2টা, এখানে একটা 3টা, আর একটা 4টা। ঠিক আছে কিনা? এই তো আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম চিত্র অঙ্কন করা। এটার ক্ষেত্রে কি হইতো? এই যে এখানে একটা, এটা 2টা, এই 3টা, এই এসে 4টা। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই হচ্ছে আমার দ্বিতীয় চিত্র। তাহলে তৃতীয় চিত্রটা কি হবে? আরেকটা ঘর বাড়বে, যদি ঘর বাড়ায় এই যে আরেকটা ঘর বাড়বে। ঠিক আছে? এই আরেকটি ঘর বাড়বে, তাহলে তৃতীয় চিত্র হয়ে গেল। আর এই ক্ষেত্রে কি হবে? এই যে আমরা এখানে একটা ঘর বাড়াতে পারি, এই দিতে পারি, এই হয়ে গেলে তৃতীয় চিত্র। তাহলে এখন আমরা এটা লিখবো। আমি একটু রাফ দেখালাম, তোমরা রাফ খাতায় এইভাবে একটু ধারণা নিবা, তারপরে মূল খাতায় চিত্রটা অঙ্কন করে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি? যে তৃতীয় চিত্র। তৃতীয় চিত্র, তো তৃতীয় চিত্রটা কি হয়? আমরা ঘর আকারে দেখলে এই 1 2 3 4 5, 1 2 3 4 9, তারপর কি 10 11 12 13 14। ঠিক আছে? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি হয়ে গেল। তাহলে এই হলো চিত্র। অথবা আমরা এইভাবে লিখতে পারতাম, এই যে যদি আমি এইভাবে আগের মতো দিই বক্স আকারে, এই যে 5টি 6টি 7টি 8টি, ঠিক আছে, তারপরে 9টি 10 11 12, এই যে 13, এটাও চিত্র হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এটাও চিত্র হিসেবে লিখতে পারি। তাহলে তৃতীয় চিত্র কমপ্লিট। এখন চতুর্থ চিত্র। তো চতুর্থ চিত্র মানে এইভাবে যদি অঙ্কন করি শুধু একটা বাড়িয়ে দেওয়া, আর এইভাবে অঙ্কন করলে তার জন্য একটা বাড়িয়ে দেওয়া। ঠিক আছে না? তাহলে আমরা এখানে চতুর্থ চিত্র লিখতে পারি। চতুর্থ চিত্র আমি পাশেই লিখি, ঠিক আছে, যেহেতু নিচে আমার জায়গার সংকলন। তাহলে এখানে কি পাই? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে দেখো 17টি হয়ে গেল। আর যদি এইভাবে লিখি আমরা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 17। তো এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এখন তোমাদেরকে এই প্রশ্নের আলোকে বীজগণিতীয় রাশিটা বা প্যাটার্নটা একটু ভিন্নভাবে দিতে পারে, দিয়ে বলতে পারে চিত্র অঙ্কন করো 4টি কাঠি দ্বারা 3টি কাঠি দ্বারা। ঠিক আছে? তোমরা 3টি কাঠি দ্বারা একটা চিত্র অঙ্কন করে দেখবা তোমার মতো করে, এবং যাতে পরবর্তী চিত্রটা তোমরা পাও এইভাবেই। ঠিক আছে? এইভাবে শুধু অঙ্কন করে ফেলা, তাহলে নিজেরা ট্রাই করবো আমরা। তাহলে গেল ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটি দেখো কি বলছে। 1 নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা আমাদের ব্যাখ্যা করতে হবে। 1 নং একটা দেখো প্যাটার্ন দেওয়া আছে আমাদের উদ্দীপকে, এই যে 1 এবং 2, এটা আমাদের উদ্দীপক। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, বলছে এটা কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই এই যে কাজটা করব, আমরা প্যাটার্নটাকে তুলে লিখে ফেলবো। তো প্যাটার্নটা কত? এই যে 8, তারপরে কত 13, তারপরে 18, তারপরে হচ্ছে কত 23, এই যে আমাদের প্যাটার্ন। এইভাবে প্যাটার্ন লেখার পরে যদি বীজগণিতীয় রাশি বলে, এবং এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে বীজগণিতীয় রাশি, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এই অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বীজগণিতীয় রাশি তৈরি করা। আমাদের এমন অনেক প্রশ্ন আছে বীজগণিতীয় রাশি তৈরি করতে বলে না, কিন্তু প্রয়োজনে বের করতে হয়। তাই এই প্রশ্ন তোমাদের সবাইকে শিখতেই হবে। বুঝতে পেরেছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি বীজগণিতীয় রাশি তৈরি করতে বলে প্যাটার্ন থেকে, তাহলে আমরা প্রথমে প্যাটার্নটা লিখে ফেলবো, তারপরে কি করব? এই প্যাটার্নের পার্থক্য তৈরি করব, পার্থক্যটা লিখে ফেলবো। ঠিক আছে? পার্থক্যটা তাহলে 8 এবং 13 পার্থক্য কত? 5। 13 এবং 18 পার্থক্য 5। 18 আর 23 পার্থক্য কত? 5। ঠিক আছে? পার্থক্যটা যদি পার্থক্যটা সমান হয়, তাহলে বীজগণিতিক রাশি তৈরি করা আমাদের জন্য খুব সহজ হবে। কিভাবে? প্রথম যে প্যাটার্ন আমি স্যার যেভাবে করি তোমরা এইভাবে চেষ্টা করবা, যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে। তুমি লিখো প্রথম পদ, কমা দিবা। আচ্ছা, প্রথম পদটা তোমার কত? প্রথম মানে এই যে 1 নম্বর যেটা আছে এটা প্রথম পদ বলে, এগুলো পদ।
একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো প্রথম পদ কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, আমরা 8 লিখলাম। তারপরে সমান চিহ্ন দিবা, মনে থাকবে তো? প্রথম পদ লিখে তুমি সমান চিহ্ন দিবা। দেওয়ার পরে যাকে লিখবা তা হচ্ছে পার্থক্যটা। তোমার পার্থক্য যেটা পাবা তুমি ওইটা লিখে দিবা। লিখে দিয়ে যেহেতু প্রথম পদ তুমি 1 গুণ করবা, তাহলে দ্বিতীয় পদ হলে 2 গুণ, তৃতীয় পদ হলে 3 গুণ। ঠিক আছে? তাহলে প্রথম পদ যেহেতু, তাই পার্থক্যের সাথে আমরা 1 গুণ করলাম। গুণ করার পরে এখন তুমি ছোট একটা হিসাব করবা। তুমি দুই পাশে যে দুইটা লেখছো মধ্যে সমান চিহ্ন, তুমি দেখবা এই তারা সমান আছে কিনা। তাহলে এখানে গুণ করলে পাই কত? 5 একে 5, কিন্তু এখানে আছে কত? 8। তাহলে কি 8 কি 5 এর সমান? সমান না। তাহলে সমান করতে হবে। এখন অনেকগুলো প্রশ্নে যোগ করতে হয়, অনেকগুলো প্রশ্নে বিয়োগ করে সমান করতে হয়। তাহলে আমি যদি যোগ করে সমান করি, এর মানে এই নয় যে সবগুলোই তুমি যোগ করবা। তুমি সমান করার জন্য যোগের প্রয়োজন হলে যোগ করবা, বিয়োগের প্রয়োজন হলে বিয়োগ করবা। বুঝতে পেরেছি? তাহলে এখানে দেখতেছি আমাদের 8, এখানে তো আমরা কিছু করবো না, আমরা ওই পাশে আমরা তাকে সমান করার জন্য একটা কিছু রাশি, একটা সংখ্যা যোগ বিয়োগ করবো। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 8 হয়? 3 যোগ করলে। তাহলে আমাদের এখানে কত যোগ কত? 3 দিতে হবে। এখন হিসাব করো তো, 5 থেকে 5, তাহলে 5-এর সাথে 3 যোগ হলে 8, তাহলে ওই পাশে কিন্তু 8 সমান। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দ্বিতীয় পদ একই রকম ভাবে, দ্বিতীয় পদ কত? 13। আমরা 13 লেখার পরে সমান চিহ্ন দেবো। ঠিক একই রকম পার্থক্যটা লেখো, গুণ চিহ্ন দিয়ে, যেহেতু দ্বিতীয় পদ 2 গুণ করো। এখন আবার হিসাব করতে হবে সমান আছে কিনা। তাহলে 5 দুগুণে কত? 10, আছে কত এখানে? 13। তাহলে আবার কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। এবং প্রথম পদে তুমি যত যোগ করবা সবগুলো পদেই তুমি তত যোগ করবা, যদি পার্থক্য সমান থাকে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে একটা মানে মনে রাখার একটা বিষয়। তাহলে তৃতীয় পদ, এইভাবে তুমি 3টা পদকে বিশ্লেষণ করবা, 4টা 5টা প্রয়োজন নাই। তৃতীয় পদ হচ্ছে 18, তুমি 18 লেখো। তারপরে পার্থক্যটা 5, যেহেতু তৃতীয় পদ তাহলে 3 গুণ করলাম, 3 5 15, 18 হওয়ার জন্য আর কত যোগ করতে হবে? 3। এই যে দেখো 3। বুঝতে পেরেছি? তাহলে আমরা 3টা পদ লেখার পরে তারপর 2টা লাইন আমরা এইভাবে ডট ডট দেব। ঠিক আছে? এই 2টা লাইন ডট ডট দেব, ডট ডট দিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে লিখব কতম পদ। আর কতম পদকে আমরা বীজগণিতীয় রাশি বলি। ঠিক আছে? কতম পদটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে এখানে আমরা কতম পদটা কিভাবে লিখবো? কতম পদ লিখবো আমরা এই প্রথম যে 3টা পদ লিখেছি, আমরা 3টা পদের অনুসরণ করে লিখবো আমরা। দেখো 3টা পদ কিন্তু একটা নিয়ম মেনে চলছে। দেখো প্রথমটা হচ্ছে পার্থক্যটা, দেখো প্রথমটা কিন্তু মিল। আমি যদি প্রথমটা ধরি, কত কি পার্থক্য, তারপরে গুণ চিহ্ন দেওয়া আছে। শুধুমাত্র এই 1 2 3-এর মধ্যে কি একটু পরিবর্তন। যখন এই প্রথম পদ, তাহলে কি আসছে এখানে? 1। যখন দ্বিতীয় পদ কত আসছে? 2। যখন তৃতীয় পদ কত আসছে? 3। তাহলে এখানে পরিবর্তনটা পেলাম। এছাড়া দেখো তোমার এই অংশে আমরা যে এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের সমান চিহ্নের পরে যাদেরকে লিখছি, কোনো পরিবর্তন নাই, শুধু 1 2 3 ব্যতীত। আর 1 2 3 কেন আসছে? ওই পদ অনুসারে আসছে। বুঝতে পেরেছি? তাহলে যেটা পরিবর্তন হয়ে আসছে সে অনুসারে যদি একটু চিন্তা করো, প্রথম পদের জন্য যদি 1 হয়, দ্বিতীয় পদের জন্য যদি 2 হয়, তৃতীয় পদের জন্য যদি 3 হয়, তাহলে চতুর্থ প্রথম পদের জন্য কত আসবে? ক। আসতেছে কিনা? মানে আমরা তাল যদি মেলাই, তাল মেলালে কিন্তু ক পাই। 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 3-এর জন্য 3, ক এর জন্য ক। তাহলে এটাই শুধু লিখে দেওয়া, 5 গুণ ক যোগ কত? 3। এটাই হচ্ছে আমাদের 1 নং প্যাটার্নের বীজগণিতীয় রাশি। বুঝতে পেরেছি? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি, আবার একটু ভিডিওটা টেনে সামনে নিয়ে দেখি এবং স্যারের সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে তোমরা কাজগুলো করার চেষ্টা করো অন্য একটি প্যাটার্ন ধরে, এবং ভিডিওটি পোস্ট করে তারপরে তোমরা আবার বারবার চালিয়ে বারবার স্টপ করে তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমরা এই বিষয়টা একটু খেয়াল করলে তোমরা পারবা। এইগুলো আমাদের খ নম্বর প্রশ্ন। দেখো ঘ নম্বর প্রশ্ন কি বলছে? 2 নং বীজগণিতীয় রাশিটির প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ লাগবে তা নির্ণয় করো। আমার অধিকাংশ স্টুডেন্টরা, আমি যে স্কুলে পড়াই বা যাদেরকে আমি প্রাইভেট বা অন্য ক্ষেত্রে বাসায় পড়াই, আমি দেখতে পাই সবাই এই প্রশ্নটা ভুল করে। কিন্তু সবাই কিন্তু পারে, জানে, কিন্তু ভুল করে। কেন ভুল করে? একটা কথার কারণে। তারা সবসময় একটা পেছে পড়ে যায়। ঠিক আছে? যে স্যার মাঝে মধ্যে তো স্যার 91 বের করলেই হয়ে যায়, আবার মাঝে মধ্যে সমষ্টি বের করতে হয়। এই সেপ্ট একটা প্রবলেম। মানে তারা মনে করে যে এখানে 91টি বলছে, ঠিক আছে, তাহলে মনে হয় 91তম পদ বের করলে উত্তর হয়ে যায়। আবার অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে 91 চিত্রটি, 91তম চিত্রটি তৈরি করতে কতটি রেখাংশ প্রয়োজন। হ্যাঁ, দেখো 2টি কথা। প্রথম 91টি,
চিত্র তৈরি করতে, আর আরেকটা হচ্ছে 91তম চিত্র তৈরি করতে। এই দুটি কথা একটু খেয়াল করো, এই দুটি কথা কিন্তু দুই রকম, ঠিক আছে? তাই প্রশ্নটাও দুই ভাবে লিখতে হবে, মানে আমাদের একটা একটু একটু বড় হবে, আকারে বড় হবে, আর একটা একটু আকারে ছোট হবে, ঠিক আছে? প্রথম বলছে প্রথম 91টি, ঠিক আছে? আমি যদি তোমাকে কোনো প্রশ্ন করি, মনে করো এক সারিতে একটা লাইনে অনেকগুলো, মানে কি বলতে পারি, মনে করো গরু চড়ানো আছে মাঠের মধ্যে, এক লাইন সারি আকারে। আমি তোমাকে বললাম প্রথম 5টি গরু নিয়ে আসো, তো তুমি কি একটা গরু আনবা নাকি 5টা গরু? 5টা, প্রথম 5টি, ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি বলি 5 নাম্বার গরুটি নিয়ে আসো, পঞ্চম গরুটি নিয়ে আসো, তুমি কয়টা আনবা? একটা আনবা। এটা হচ্ছে কথার পেঁচটা। এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি আর পেঁচ লাগবে না। তাহলে এখানে তোমাকে বলতেছে 91টি চিত্র তৈরি করতে, প্রথম থেকে 91টি, টোটাল 1 নাম্বার থেকে শুরু করবা 91 পর্যন্ত তোমাকে গিয়ে তৈরি করতে তোমার কয়টি চিত্র লাগবে, মানে রেখাংশ লাগবে বা কাঠি লাগবে। আর এখানে বলতেছে 91তম, যখন কোনো শব্দের সংখ্যার পরে তম থাকবে বা ম থাকবে, বুঝে নিতে হবে এটা একটার কথা বলতেছে। আর কোনো সংখ্যার সামনে যদি প্রথম থাকে তাহলে বুঝতে হবে এটা ওই সংখ্যা পর্যন্ত বলতেছে। কথা বুঝতে পারছি? এই দুটো কথা মনে রাখবা। তাহলে আমাদের এই প্রশ্নে কি বলছে? প্রথম 91টি। তাহলে আমরা 1 থেকে 91 চিত্র তৈরি করতে কতটি রেখাংশ দরকার তা বের করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের বীজগাণিতিক রাশি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো যে বীজগাণিতিক রাশি বা কতম পদ, ঠিক আছে? কারণ বীজগাণিতিক রাশিকে আমরা কতম পদ বলি। তা আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো। দেওয়া আছে কতম পদ, কি দেওয়া আছে? 5ক যোগ 2। সুতরাং যখন তোমাকে 1 থেকে কয়েকটির মানে অনেকগুলোর বলবে, তখন যে কাজটা করবা, সর্বশেষ যতটির কথা বলছে সেই তম পদটাকে বের করে ফেলবা। তাহলে আমরা 91তম পদটা বের করে ফেলবো। 91তম পদ, তাহলে কর জায়গায় 91 বসাতে হবে, যোগ 2। তাহলে এখানে গুণ করলে 5 থেকে 5, 5 9 45 যোগ 2, তাহলে কত পেলাম? 457। ঠিক আছে? আমরা মুখে পারলে ভালো, না পারলে ক্যালকুলেটর সাহায্যে নেব, কিন্তু নির্ভুলভাবে কাজ করতে হবে। এই হলো 91তম পদের সমষ্টি কত? 400, আর 91 পদ হচ্ছে 457। ঠিক আছে? এখন আমরা কি করব? ওই সূত্র আছে আমাদের, যেহেতু 1 থেকে অনেকগুলো বের করতে হবে, তাহলে সমষ্টি মানে যোগ করতে হবে, তাই আমরা সমষ্টি সূত্র লিখব। সুতরাং সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। এই যে সূত্র আমাদের। তাহলে আমরা প্রথম পদটা কত? এই যে প্রথম পদ, আমরা এখানে যদি প্রথম পদের মান বসাই, আচ্ছা যেহেতু ডাইরেক্ট মান দেওয়া নাই, আমরা প্রথম পদের মানটা বের করে ফেলবো। ঠিক আছে? তো তোমরা প্রথম পদের মানটাকে বের করে ফেলবা। তো প্রথম পদ দেখো 1 যদি বসাই, তো 5 থেকে 5 আর 1 যোগ করলে কত? 2, 7। ঠিক আছে? তো প্রথম পদের মান কত? 7। আর শেষ পদ হচ্ছে তুমি যে পদটা সর্বশেষ বের করছো, মানে আমাকে এখানে যত সংখ্যা বলবে ওইটি হচ্ছে শেষ পদ। তাহলে কত? 457। আর নিচে 2 আছে। আর পদ সংখ্যা মানে যতটির কথা বলছে, কতটির কথা বলছে? 91টি, নাকি? তাহলে যেটি শেষ পদ হবে এটি হবে সংখ্যা, মনে থাকবে। তারপর 91, এই পদ সংখ্যা। তাহলে আমরা কি করব? উপরে যোগ করব। উপরে যদি যোগ করি তাহলে হবে কত? 14 4 হাতের 1 6 আর 4 464 2 ইন্টু কত? 91। তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে হবে 2 3 2 গুণ কত? 91। তাহলে আমরা এখানে গুণ করে কত পাই? 91 গুণ 232, 21112, 21112। এই হচ্ছে আমাদের এতটি কাঠি লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের উত্তর, শুধু নিচে লিখে দেওয়া। সুতরাং 91টি, প্রথম 91টি চিত্র তৈরি করতে 21112টি রেখাংশ লাগবে। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আজকের আলোচনা। আমি চাচ্ছিলাম যে প্যাটার্নের টোটাল অংশটা একটা ভিডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা একটা ভিডিও দীর্ঘক্ষণ দেখলে আমাদের একটা বিরক্তি চলে আসে। তাই আমি তোমাদের সুবিধার জন্য আমি চেষ্টা করলাম যে একটা ভিডিওতে একটা প্রশ্ন থাকার, তাহলে সবাই আগ্রহ নিয়ে দেখবে।
আর যদি এক ভিডিওতে যদি আমি টোটাল ক্লাসটা নিয়ে আসি তাহলে অনেকে আগ্রহ নিয়ে দেখবে না। অনেকে আছে দেখে, কিন্তু অধিকাংশরাই দেখে না, বিরক্ত হয়ে যায়, অথবা ভিডিওটি মনোযোগ দেয় না। ঠিক আছে, তাই আমি আজকের ভিডিওতে শুধু একটা এই একটা ম্যাথই রাখলাম, সৃজনশীল। আগামী ক্লাসে আমি পরবর্তী যে আমার সৃজনশীলটা আছে এটা নিয়ে আলোচনা করব, এবং এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। টোটাল যে তোমাদের গণিতের বইটা আছে, আমি যদি একটু আইডিয়া দিই, প্রতিটি অধ্যায় থেকে অ্যাভারেজে একটি অথবা দুইটির বেশি নয়। ঠিক আছে, এভাবে আমি একটি সাজেশন তৈরি করছি। আমি অতি দ্রুত আমি সাজেশনটি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। আর এখন থেকে আমার ভিডিও শুধুমাত্র ইউটিউব চ্যানেলেই পাওয়া যাবে, ফেসবুক বা আমি আমার যে পেজে আমি ভিডিও শেয়ার করব না। তাই যারা যারা আমার ভিডিও পেতে ইচ্ছুক বা ভিডিও দেখতে চাই, আমরা অবশ্যই আমার চ্যানেলটি, স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত ভিডিও পাবেন। আশা করি আজকের ক্লাসটি আমরা সবাই বুঝতে পেরেছি। আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে, বৃত্তি পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।